এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে বাংলাদেশ এর আগে কখনোই কোয়ালিফাই করতে পারে নাই, অর্থাৎ মূল পর্বে কখনো বাংলাদেশ খেলে নাই। সেই সাথে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল তারাও কখনোই এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারে নাই। 2025 সালে এসে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল তারা যেমন কোয়ালিফাই করেছে, এশিয়া কাপের মূল পর্বে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে, এবার সেই সুযোগটা বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলের বাংলাদেশ জাতীয় দল পেয়েছে। এবার বাংলাদেশের বয়স ভিত্তিক এই দলটার বড় সুযোগ তৈরি হয়েছে। আশা করি সেই সুযোগটা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভালো খেলে অর্জন করতে সক্ষম হবে। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অ্যাটলিস্ট ড্র করতে পারলেই এনাফ, তাহলে মূল পর্বে খেলতে আর কোনো ধরনের বাধা থাকবে না। আপনারা জানেন রানার্স আপ 8টি দল, এই 8 দলের মধ্যে মাত্র সেরা 3 দল কোয়ালিফাই করবে। এখন এই সেরা 3-এর পজিশনে বাংলাদেশ কিন্তু অনেক ভালো পজিশনে আছে। আপনারা জানেন পয়েন্ট টেবিলের এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান হচ্ছে 1 নম্বরে, আর কোরিয়া তাদের অবস্থান হচ্ছে 2 নম্বরে। স্বাভাবিকভাবে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার গোল ব্যবধান সমান, পয়েন্টও সমান, কিন্তু বাংলাদেশ একটি গোল বেশি দিয়েছে, তাই গোল সংখ্যার জায়গা থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে এন্ড 1 নম্বর পজিশনে আছে। সো গোল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা জানেন যাদের পয়েন্ট টেবিলের পয়েন্ট সমান হবে সেরা 3 রানার্স আপ বাছাই করার ক্ষেত্রে তখন গোল ব্যবধানে নজর দিতে হবে। আর যদি গোল ব্যবধানও সমান হয়ে যায় সেক্ষেত্রে সর্বোচ্চ গোল হিসাব করা হবে, কোন দলটা গোল ব্যবধানে এগিয়ে আছে এই জায়গার পর হিসাবে আসবে গোল সংখ্যা। কোন দলটা সবচেয়ে বেশি গোল দিয়েছে সেই দলটাই কোয়ালিফাই করবে। অর্থাৎ প্রথমত পয়েন্ট, দ্বিতীয়ত গোল ব্যবধান, এই জায়গায় সমান হলে শেষ হিসাব নিকাশ আসবে গোল সংখ্যা। যে গোল সংখ্যায় কারা এগিয়ে, কারা সবচেয়ে বেশি গোল দিয়েছে, সেই সংখ্যার দিক থেকে বা গোল বেশি দেওয়ার দিক থেকে যে দলটা এগিয়ে থাকবে সেই দলটা কোয়ালিফাই করবে। সো হিসাব নিকাশ কিন্তু অনেক সহজ, বাট মাঠের মধ্যে পারফরমেন্স করে বাংলাদেশকে সেটা প্রমাণ করতে হবে। আমরা ন্যাশনাল টিমের মতোই এবারই প্রথম কোয়ালিফাই করতেছি আর 2026 সালে মূল পর্বে অংশগ্রহণ করতেছি। দেখা যাক বাংলাদেশ টিম সেটা করে দেখাতে পারে কিনা। বাংলাদেশ নারী ফুটবল টিমের জন্য শুভকামনা রইল। আশা করি যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা একটি লাইক করে দেবেন। খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে দা সাজু শো ফেসবুক পেজ এবং সেই সাথে ম্যাচ প্রিভিউ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।